নমস্কার, শুভ সকাল। অনেক দিন পর আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আর আজকের ভিডিওটা হতে চলেছে পনির রেসিপি। পনির কিন্তু সবাই খেতে পছন্দ করে, আর আমি কিন্তু অনেকখানি পছন্দ করি। কিন্তু এই মাঝরাতে পনির এসে যদি বাড়ির হামলা করে, তাহলে কিন্তু সেই পনির আমার খেতে একদমই পছন্দ হয় না। গল্পটা তোমাদের বলছি, কিন্তু রান্নাটা তার সাথে শেয়ার করি। চলুন। সবার প্রথমে পনিরটাকে কিন্তু কেটে নেব। পনির এনেছিল অনেকটা, প্রায় 200 গ্রামের মতো, কিন্তু খেতে পরিবারের মেম্বার প্রায় 2 জন, কারণ আমার সবজি সব কিছু রান্না হয়ে গেছিলো। তারপর এনেছে বর পনির। এরপর পনিরের রেসিপিটা কিন্তু বানাতে আমার খুবই খারাপ লাগছিল, কারণ কি আমি বানাতে চাইছিলাম না, কারণ তো আমার রুটি সবজি আমার প্রায় হয়ে গিয়েছিল। তারপর এসেছে পনির। আমার পনির আর তার সাথে খাওয়ার জন্য পরোটা দুটোই বানাতে হবে, তার জন্য মনটা খুবই খারাপ ছিল। তাও মন খারাপ করে কোনো লাভ নেই, কারণ কি পনির আমাকে বানাতেই হবে। সেহেতু আমি পনিরটাকে পিস পিস করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর অর্ধেকটা বানিয়েছিলাম পনির, আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম, কারণ যেহেতু আমার সবজি বানানো হয়েছিল অনেকখানি, আর এতটা পরিমাণে সবজি করলে শেষ হবে না, খাওয়া যাবে না, ফেলান যাবে। তার জন্য আমি অর্ধেকটা পনিরের প্রায় 100 গ্রামের মতো পনির আমি রান্না করেছিলাম। পনিরটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম। একটুখানি হালকা করে ভেজে নেব, বেশি ভাজা চলবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, ফলে খাওয়া যাবে না। হালকা করে ভেজে এগুলো গরম জলের মধ্যে দিয়ে ভালো করে একটুখানি রেখে দেব। ফলে একটু পরেই দেখতে পাবেন পনিরটা ঠিক কতটা পরিমাণে তুলতুলে নরম সফট হয়েছে। এরকমভাবে কিন্তু আপনারা পনিরের যে কোনো রেসিপি বানান, এরকমভাবে বানাবেন, দেখবেন এর স্বাদ কিন্তু অনেকটা সুন্দর হতে চলেছে। পনিরটাকে জলের মধ্যে ডুবিয়ে ভালো করে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করতে, আর এদিকেও কিন্তু সবজিটা ভাজতে আমি দিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে। ভালো করে সবজিটাকে ভেজে নেব। একটুখানি ঢাকা দিয়ে দিলে সবজিটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর বেশি পরিমাণে তেল আপনারা ব্যবহার যেরকম তেল খান, আমি কিন্তু খুব অল্প তেলেই খাই, তার জন্য আপনাদের বলবো যে তেল মশলা যত কম খাবেন শরীরের পক্ষে কিন্তু ততটাই ভালো আর কি। তাই আমি এখানে তেল মশলা খুবই কম ব্যবহার করব। আপনারা চাইলে যে যেমন খান সে সেরকমভাবে ব্যবহার করতে পারেন। এই যে সবজিটাকে এরপর তুলে নিচ্ছি, আমার প্রায় সবজিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। সবজিটাকে ভালো করে আগে তুলে নেব। সবজিটাকে তোলার পর কড়াইয়ের মধ্যে যেটুকু তেল ছিল, তারপর এর মধ্যে দিয়ে দেব একটু লং, একটুখানি এলাচ। লং এলাচ দেওয়ার পর একটুখানি ভেজে নেব। এটা গরম মশলার মধ্যে দিলাম। এক্সট্রা করে কোনো গরম মশলা কিন্তু আমি এখানে ব্যবহার করব না। এরপর লম্বালম্বিভাবে কেটে রেখেছিলাম পেঁয়াজ, সেই পেঁয়াজগুলোই কিন্তু এর মধ্যে অ্যাড করলাম। আর পেঁয়াজটাকে একটু বাদামি বর্ণ করে ভেজে নিতে হবে। তো চলুন ভালো করে পেঁয়াজটাকে সবার প্রথমে ভেজে নেওয়া যাক। এরপর এর মধ্যে দিলাম টমেটো, সেটাও কিন্তু লম্বালম্বিভাবে কেটে রেখেছিলাম। আর তার সাথে দিলাম কাঁচা লঙ্কা। এখানে কিন্তু দমে একটা ঝাল কাঁচা লঙ্কা নয়, আর আমি 3টা পরিমাণে কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করেছি। কারণ কি, এই যে পনিরের সবজি সেটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে, খুব একটা ঝালটা ভালো লাগে না। তার জন্য একটু মিষ্টি মিষ্টি হওয়ার জন্য আমি খুব অল্প পরিমাণে এখানে লঙ্কা আমি ব্যবহার করেছি। ভালো করে সমস্ত মশলা কিন্তু একসাথে ম্যাগনেট করে নেব। এর মধ্যে একটুখানি দিয়েছিলাম আদা বাটা, আর একটুখানি দিয়েছিলাম জিরে বাটা। ব্যাস এইটুকুই মশলা কিন্তু আমি এখানে ব্যবহার করেছিলাম, বা আমি অন্য কোনো মশলা ব্যবহার করিনি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদটাকে ভালো করে এরপর ভেজে নিতে হবে। নইলে কিন্তু এই যে হলুদের একটা কিন্তু অন্যরকম স্মেল থাকে, ফলে সবজিটার গন্ধে কিন্তু খাবারটা খেতে খুব অসুবিধা হয়। তার জন্য একটু কিন্তু ভালো করে হলুদটাকে ভেজে নিতে হবে। তারপর প্রায় ভাজা হয়ে এলে প্রায় এর মধ্যে একটুখানি ব্যবহার করব আমরা টক দই খুব অল্প পরিমাণে ব্যবহার করব। আপনারা যদি একটু টক খেতে পছন্দ করেন তো একটু বেশি ব্যবহার করতে পারবেন। আমি এখানে 2 চামচের মতো টক দই এখানে ব্যবহার করেছি, 2 থেকে 3-4 চামচের মতো। আমার যেহেতু চামচটা খুবই ছোট ছিল, সেহেতু চামচ ভর্তিভাবে আমি দিই। তো আপনারা পারলে এখানে 4 চামচ ব্যবহার করবেন, নইলে 3 চামচ দিলেও ঠিক হয়ে যাবে। এরপর পুরো মশলাটা একসাথে ম্যাগনেট করে নেব। তো চলুন ভালো করে এই যে দইটা দিলাম, দইটা কিন্তু এই যে পেঁয়াজ, লঙ্কা আর টমেটো দেওয়া আছে তার মধ্যে ভালো করে আগে অ্যাড করে নেব। তো চলুন একটু ভালো করে ভাজা করে নিই। এরপর এর মধ্যে যাবে একটা স্পেশাল জিনিস, সেটা হলো পোস্ত বাটা।
এই যে পোস্ত বাটা এটাই কিন্তু এই স্বাদটা অনেকটা বাড়িয়ে দেবে আর এটাও খেতে কিন্তু অনেকটা সুন্দর লাগবে। আপনারা যদি আদা জিরে নাও দেন তাও কিন্তু পোস্ত বাটাটা আপনারা অবশ্যই এখানে দেবেন, তাহলে কিন্তু এই স্বাদ অনেকটাই সুন্দর হয়ে যায়। আর পোস্ত কিন্তু কে কে খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পনির পোস্ত বা পনিরের পোস্ত দিয়ে এই যে রেসিপিগুলো হয় সেগুলো কিন্তু খুবই ভালো লাগে আর খেতেও কিন্তু অনেকটা সুন্দর হয়। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। যেহেতু রান্নার রেসিপিটা অনেকটা রাত দিকে এটা বানিয়েছিলাম সেহেতু এটার কালারটা কিন্তু ঠিক সেরকমভাবে আসছে না, কারণ কি অন্ধকার ছিল আর আমি এর মধ্যে কোনো গুঁড়া মশলা দিইনি আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর গুঁড়া লঙ্কাও দিইনি, ফলে এর কালারে না এর স্বাদে বা রান্নার গুণাগুণের ওপরে দেখবেন খুব সুন্দর লাগবে খেতে। আর অনেক পরিমাণে মশলা দিয়ে সেই রান্না কিন্তু আমি খাই না, খুব হালকার মধ্যে রান্না করি আর পরিবারের সবাইকে খুব হালকা মশলার উপরে রান্না করে খাওয়াতে আমি পছন্দ করি, কারণ কি এখন প্রতিটা মানুষের শরীরে নানা রকমের প্রবলেম দেখা যাচ্ছে, তার জন্য আমি চাই খুব অল্প তেল মশলা দিয়ে রান্না করতে, যেহেতু রান্নার স্বাদটা ভালো হয় অথচ শরীরও খুব ভালো থাকতে পারে। মধ্যে মশলা দিয়ে ভালো করে ম্যাগনেট করে নেব, চলুন একটুখানি ভেজে নেওয়া যাক, তাহলে এই যে মশলাটা এটাও কিন্তু সবজির মধ্যে ঢুকবে আর ফলে স্বাদটাও অনেকটা সুন্দর হবে। ম্যাগনেট করার পর এর মধ্যে দিয়ে দিলাম জল। জলটা অনেকটা দেওয়ার প্রয়োজন নেই, ঠিক যেরকম আপনারা এর মধ্যে গ্রেভি ভাব বা একটুখানি জল মানে একটু যেমনভাবে প্রয়োজন আর কি সেরকমভাবেই জলটা অ্যাড করবেন। কম বেশি যদি একটু ঝোল বানান তাহলে একটু বেশি জল দিলেন, একটু যদি কম বানান যদি একটু মাখো মাখো ভাব রাখেন তাহলে একটু কম জল দিলেন, ব্যাস এরকমভাবে এটার একটা মাপ আপনাদের আমি বলে দিলাম, যেরকম বানাতে চান ঠিক সেরকমভাবে এখানে কিন্তু জল দিতে হবে। এটার কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এসেছিলো, খেতেও কিন্তু অসম্ভব স্বাদ হয়েছিল। আর আপনারা চাইলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। সবজিটা প্রায় ভালোভাবে ফুটে এসেছিলো, এরপর এর মধ্যে দেব পনির। এই যে পনিরগুলো দেখতে পাচ্ছেন জলে ভেজানোর পর কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। এরপর দিয়ে দিলাম এর মধ্যে পনিরের টুকরোগুলোকে দিয়ে এটাও একটু ভালো করে ম্যাগনেট হওয়ার জন্য দিয়ে দেবো বা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো। যদি একটু ভালো করে ফুটে এর মধ্যে দেওয়ার পর তাহলে কি হয় পনিরের ভিতরেও কিন্তু এই যে মশলার স্বাদ বা এই যে সবজির স্বাদ সেটা কিন্তু ঢুকবে আর খেতেও কিন্তু অনেকটা সুন্দর লাগবে। তার জন্য ভালো করে পনিরটা দেওয়ার পর এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই কিন্তু প্রায় আমার পনির রেসিপি পুরো রেডি হয়ে গেছে। আর আপনাদের আমার এই ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তার আগে একটা কথা বলে রাখি, আপনারা যদি এর মধ্যে একটুখানি ঘি দেন তাহলে কিন্তু এই স্বাদটা অনেকটা সুন্দর হতে পারে, কিন্তু যদি না দেন তাতেও কোনো ব্যাপার নেই, কিন্তু একটুখানি ঘি দিয়ে দেখবেন এই স্বাদটা কিন্তু অনেকটা সুন্দর হয়, যেটা আমি এর মধ্যে অ্যাড করলাম, ফলে কিন্তু এই স্বাদটা অনেকটা সুন্দর হয়েছিল। এটা রুটি লুচি পরোটা আপনি যিসের সাথে ইচ্ছে খেতে পারেন, কিন্তু আমার বর আমায় অর্ডার দিয়ে গেছে যে আমাকে এখন রুটি করার থাকা সত্ত্বেও আমাকে পরোটা বানাতে হবে, তার জন্য পনিরের রেসিপিটা হওয়ার পর রেডি করে আমি এরপর এর মধ্যে বানাচ্ছি পরোটা। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে বললামই তো যে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা বাই বাই, গুড নাইট, টেক কেয়ার।